আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প বিল্লু মিমি কাকাতুয়া, লিখেছেন মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। বিল্লু দাদা, তুই যতই ডিটেকটিভগিরি করিস না কেন, পাখিটার কাছে তুই হেরে গেছিস। ছোট বোন মিমি বিল্লুকে খেপাতে লাগলো। পাখি মানে তোর ওই বদখত কাকাতুয়াটা তো? একদিন দেখিস ওর মাথার ঝুঁটি উপড়ে দেব। পারবি না, ওকে ধরতে গেলেই তোকে আঁচড়ে কামড়ে শেষ করে দেবে। তারপর বিলু বিলু করে চেঁচাবে, সকলে ছুটে যাবে। বাস্তবিক তাই। কলকাতায় পিসির সেন্ট্রাল এভিনিউয়ের বাড়ির একতলায় হীরালাল বাবুর পাখির দোকানের কাকাতুয়াটাকে দেখার পর থেকে মিমি বায়না ধরেছিল ওকে একটা সাদা আর গোলাপি পালকওয়ালা কাকাতুয়া কিনে দিতে হবে। সে প্রায় বছর চারেক আগের কথা। বিল্লু আর মিমির বাবা সুজয় দত্ত বলেছিলেন, যদি মিমি পরীক্ষায় ফার্স্ট হয়ে ক্লাসে উঠতে পারে তবেই একটা কাকাতুয়া পুরস্কার দেওয়া যেতে পারে। এই বছরে মিমি ফার্স্ট হয়ে ক্লাস 8-এ উঠেছে। সুজয় দত্ত সত্যিই একটা কাকাতুয়া কিনে ফেললেন। কাকাতুয়াটা কিনতে অনেক খরচ হলো। ওদের মা সুমিত্রা ভয়ানক রাগারাগি করেছিলেন, কিন্তু ধোপে টেকেনি। মিমি কাকাতুয়াটার নাম রাখল পিঙ্কি। কাকাতুয়াটা বাচ্চা, তাকে বসে আনতে মিমির কম মেহনত হয়নি। বিল্লু যখনই বাড়ির বাইরে যেত পিঙ্কি বলে উঠত, বিল্লু পালালো। মিমি শিখিয়েছে বিল্লু পালালো বলতে। পিঙ্কি বিল্লু বলতে পারতো না, বলতো বিলু। বিল্লুদের পার্টনার ব্যাংক রোডের বাড়ির সামনের বারান্দায় পাখিটার খাঁচা ঝোলানো থাকে। বাড়ির গেটের একেবারে মুখোমুখি। বিল্লুকে দেখতে পাওয়ার কোনো অসুবিধে নেই কাকাতুয়ার। ফলে বিল্লুর আর লুকিয়ে বাড়ি ফেরার উপায় রইল না। চুপি চুপি যে সাইকেলটাকে নিয়ে টুক করে বাড়িতে ঢুকে পড়বে তারও আর উপায় রইল না। সাইকেলের বেলটা পর্যন্ত কাকাতুয়াটা মুখস্থ করে ফেলেছে। এক্কেবারে পাজির পা ঝাড়া পাখি। বিল্লুর ভারী রাগ মিমির ওপরে আর কাকাতুয়াটার ওপরে। পারলে কাকাতুয়াটার ঝুঁটি আর মিমির বিনুনি বড় কাঁচি দিয়ে একই সঙ্গে কেটে ফেলে। মাঝে মাঝে শাসায় মিমিকে। মিমি কেয়ারও করে না। একদিন বাড়িতে হইচই পড়ে গেল। সকালে উঠে দেখা গেল কাকাতুয়াটা খাঁচা সমেত উধাও হয়ে গেছে। মিমি কান্নাকাটি শুরু করলো। ও বিল্লুকেই ধরল যে সে পাখিটাকে কোথায় পাচার করে দিয়েছে। তবে মিমি ছাড়া বিল্লুকে আর কেউ দায়ী সাব্যস্ত করেনি। শেষে মিমি বলল, বিল্লুদা, তুই যদি ওটাকে না পাচার করে থাকিস তবে তোর ডিটেকটিভগিরির কেরামতিটা দেখা না একবার। আমার বড় কষ্ট হচ্ছে রে। পিঙ্কির এখন ব্রেকফাস্টের সময়, হয়তো খিদে পেয়েছে। ভ্যাঁ করে কেঁদে ফেলল মিমি। মুখ ভেঙচে বিল্লু বলল, ব্রেকফাস্ট না হাতি, আপদ গেছে বাঁচা গেছে। বিল্লুর কাকা অজয় দত্ত বিল্লুকে ডাকলেন কোতোয়ালিতে যাবেন বলে। একটা ডায়েরি করতে হবে। বিল্লু চলল কাকার সঙ্গে কোতোয়ালিতে। ওসি মিস্টার সহায় বললেন, কি বিল্লু বাবু, তুমি পারবে না বনের পাখিটাকে খুঁজে বার করতে? বিল্লুর মেজাজ গরম হয়ে গেল। মিমি ওকে কম হেনস্থা করেছে। তারপর বাড়ি শুদ্ধ লোক যেন ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে ডিটেকটিভ বলে। খালি বিদ্রুপ, ভালো কথা কেউ বলে না। ও কোথা থেকে পাখি খুঁজবে? পাখি যদি পাখা মেলে আকাশে উড়ে যায়, সে কি হেলিকপ্টার নিয়ে আকাশে পাখি খুঁজতে বেরোবে? বাড়ি ফিরে এসে বিল্লু গোঁজ হয়ে বসে রইল। মন কেমনও করছে পাখিটার জন্যে। সত্যিই তো আর কাকাতুয়া আকাশে উড়ে যায়নি। তাহলে গেলটা কোথায়? 4টের সময় স্কুল থেকে ফিরে বিল্লু খাওয়া দাওয়া করে বেরোলো। বাড়িতে বলে গেল রণধীরদের বাড়িতে যাচ্ছে। সাইকেল নিয়েই বেরোলো। আজ আর কেউ বিল্লু পালালো বলে চেঁচালো না। মনটা খারাপ হয়ে গেল আরো। বেরোবার আগে মিমি ওকে অনেক সাধ্য সাধনা করেছে। তুই পিঙ্কিকে খুঁজে দে বিল্লুদা, লক্ষ্মীটি। অন গড, আমি তোর কেনা গোলাম হয়ে থাকবো। তোর গডের নিকুচি করেছে। আমার আফসোস থেকে গেল ব্যাটার ঝুঁটিটা কাটা হলো না। যাকগে, চোরেরই লাভ হলো। ঝুঁটি শুদ্ধ কাকাতুয়াটা পেয়ে গেছে। বিল্লু কিন্তু মোটেই রণধীরদের বাড়ি গেল না। বাবা দাম না বললেও বিল্লু ভালোভাবেই জানে কাকাতুয়াটা অত্যন্ত দামি। 4 বছর আগে যখন পিসির বাড়ি গিয়ে ও পাখির দোকানে কাজ নিয়েছিল আর যে কাকাতুয়াটা ওদের নাজেহাল করে ছেড়েছিল, তখনই তার দাম ছিল 800 টাকা। এখন তো আরো বেশি। বিল্লু মনে মনে হিসেব করে নিয়েছে।
1 নম্বর, কাকাতুয়াটা রাস্তার দিকের বারান্দায় ঝোলানো থাকতো, সুতরাং পথচারীরা নিশ্চয়ই দেখে থাকবে। কাকাতুয়াটা লোভনীয় বটে, গায়ে সাদা আর হালকা গোলাপি পালক, সকালের রোদ লেগে ঝলমল করে। রাত্রিরে পূব দিকের বারান্দায় ঢাকা জায়গায় রাখা হতো। অবশ্য সেখানে বাইরের লোকের নিম গাছ বেয়ে দোতলায় এসে চুরি করে নিয়ে যাওয়া বিচিত্র নয়। খাঁচার ওপর কাপড় ঢাকা ছিল। পিঙ্কি বেচারা বুঝতেও পারেনি যে ওকে চুরি করে কেউ নিয়ে যাচ্ছে, তাহলে চেঁচাতো। 2 নম্বর, বিল্লুদের বাড়ি পেরিয়ে যেসব ভদ্র শ্রেণীর লোকেরা যাতায়াত করেন তারা বেশিরভাগই এ পাড়ার মানে ব্যাংক রোডের বাসিন্দা। এ পাড়ার লোকেরা সকলেই প্রচণ্ড ধনী, এদের বাদ দেওয়া যেতে পারে। তারা কেউই রাত্রির বেলায় পাখি চুরি করতে গাছ বেয়ে উপরে উঠবেন না। বাকি রইল নিম্ন শ্রেণীর লোকেরা। ব্যাংক রোডের পশ্চিম প্রান্তে এক সংকীর্ণ গলি দক্ষিণমুখ এগিয়ে গিয়ে ডাইনে মোচড় মেরে আবার ডাইনে বেঁকে বাঁদিকে হেলে গিয়ে পশ্চিমমুখ গিয়ে একেবারে বড় রাস্তায় অর্থাৎ বুদ্ধ মার্গে পড়েছে। চোর সেখানকার বাসিন্দা হতে পারে, কেননা তাদেরই বেশি আনাগোনা ব্যাংক রোড দিয়ে। 3 নম্বর, পাখি খুঁজতে হলে তাকে এখনই বেরোতে হবে, কেননা পাখি চোর গত রাত্রিরে পাখিটা নিয়ে গেলেও বিক্রি করার সুযোগ হয়তো পায়নি। দিনের আলো যতক্ষণ থাকবে কাকাতুয়াটাকে বার করলে সহজেই দেখা যাবে। অবশ্য যদি গত রাত্রিরেই হস্তান্তরের ব্যবস্থা করে থাকে তাহলে আলাদা কথা। রাস্তায় বেরিয়ে বিল্লু নিজের সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে চলল পূবমুখ গান্ধী ময়দানের দিকে। কিন্তু অত দূর না গিয়ে বাঁদিকে গিয়ে আবার বাঁদিকে গোলঘরের পাশ দিয়ে এগিয়ে গিয়ে পড়ল এসে বুদ্ধ মার্গে। জোরে জোরে ঘন্টি বাজাতে লাগলো। একটু এগিয়ে বাঁদিকের গলিটায় ঢুকে পড়ল, যে গলিটার আরেকটা মুখ ব্যাংক রোডে। টিউবওয়েল পেরিয়ে খুব আস্তে সাইকেল চালাতে লাগলো বিল্লু। সাড়া মিলল এবার। ডান দিকের একটা বন্ধ ঘর থেকে সাড়া এলো, এখানে এখানে এখানে। বিল্লু আরও একবার বেল বাজালো, সঙ্গে সঙ্গে সাড়া এলো, এখানে এখানে এখানে। বিল্লু কিন্তু কোনো রকম সাড়া শব্দ না দিয়ে সাইকেল ঘুরিয়ে আবার বুদ্ধ মার্গের দিকে জোরে চালালো। থামলো এসে একেবারে কোতোয়ালিতে। নভেম্বরের গোড়ার দিকে তখন, সুতরাং সন্ধেটা তাড়াতাড়ি এসে পড়ে। সন্ধে 6টা নাগাদ বিল্লু কোতোয়ালিতে এসে মিস্টার সহায়ের খোঁজ করতে গিয়ে সহজেই পেয়ে গেল। মিস্টার সহায় অবাক বিল্লুকে দেখে। কি ব্যাপার? আঙ্কেল, যত তাড়াতাড়ি পারেন আমার সঙ্গে 2-1 সিপাই দিন, পাখিটার খোঁজ হয়তো পেয়েছি। কি করে বুঝলে? সাইকেলের বেল বাজিয়ে। কিন্তু আঙ্কেল, পরে বলছি, দেরি হয়ে গেলে মনে হয় কাকাতুয়া আবার হারিয়ে যাবে। একটা কেসে 1 ট্রাক সিপাই বেরিয়ে গেছে। লগন আর পরমেশ্বর দুজনকে নিতে পারো। 2 সন্ডামার্কা সিপাই বিল্লুর সঙ্গে পাঠিয়ে দিলেন মিস্টার সহায়। বিল্লু সাইকেলটা কোতোয়ালিতে জমা রেখে সিপাই দুজনকে বলল ওর থেকে বেশ খানিকটা তফাতে রেখে হাঁটতে। বিল্লু হনহন করে হাঁটছে। প্লেন ড্রেসে সিপাইরা অল্প দূরত্ব রেখে বিল্লুকে অনুসরণ করছে। বুদ্ধ মার্গ ধরে হাঁটতে হাঁটতে বাঁদিকের গলিটাই ঢুকে পড়ল বিল্লু। খানিক এগিয়ে গিয়ে টিউবওয়েলটার কাছে চোখে পড়ল কিছু লোক গজল্লা করছে। টিউবওয়েলটাকে পেছনে রেখে একটু এগিয়ে গিয়েই ডান দিকের দরজাটার সামনে চেঁচিয়ে ডাকলো, পিঙ্কি। ভেতর থেকে সাড়া এলো, এখানে এখানে এখানে। পেছন ফিরে বিল্লু সিপাই দুজনকে হাত নেড়ে ডেকে দরজায় কড়া নাড়ল। একজন ছোকরা দরজা খুলে দাঁড়ালো। বিল্লু বলল, ভিতরে আমার পাখি আছে, দিয়ে দাও। একদম ঝুটাবাদ। বিল্লু বলল, ভালো চাও তো দিয়ে দাও, নয়তো তোমাকে পুলিশে যেতে হবে। চোখ পাকিয়ে ছোকরা চেঁচিয়ে বলল, কাভি নাহি দুঙ্গা। ততক্ষণে বিল্লুর গলা পেয়ে কাকাতুয়া চেঁচিয়ে উঠল, বিলু বিলু বিলু। সিপাই দুজনও এসে পড়ল। টিউবওয়েলের কাছের লোকজনেরা এগিয়ে এসে তামাশা দেখতে লাগলো। একজন ছোকরা এগিয়ে এসে বলল, আরে বিশু ভাই, ও চিড়িয়া দিয়ে দে, খামোখা মেজাজ দেখাস না। বিল্লু ঘর পেরিয়ে উঠোনে নেমে দেখে পিঙ্কির খাঁচাটাকে একটা ময়লা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কাপড়টাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিল্লু খাঁচাটাকে তুলে নিল। বিশু নামের ছোকরাটাকে সিপাইরা দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। সকলে মিলে কোতোয়ালিতে ফিরে গেল। হুলস্থুল পড়ে গেছে বিল্লুদের বাড়িতে। ছেলেটা গেল কোথায়? রণধীরদের বাড়ি যাবে বলে বেরিয়েছে,
অথচ ফোন করে জানা গেছে বিল্লু সেখানে নেই। মা সুমিত্রা বললেন, পিঙ্কিকে খুঁজে বেড়াচ্ছে হয়তো। সুজয় দত্ত বললেন, পাখি খুঁজছে তো বলে যাবে তো, বাবু পড়াশুনো ফেলে পাখি খুঁজছেন। মিমি কিন্তু নিশ্চুপ, এক মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে দাদা যেন পিঙ্কিকে নিয়ে ফিরে আসে। তা ঠাকুর কথা শুনেছে। 7:45 নাগাদ বিল্লু পিঙ্কিকে নিয়ে ফিরল। বিল্লু মিমিকে বলল, একটা শর্তে পিঙ্কিকে ফেরত পাবি। জিজ্ঞাসু চোখে মিমি তাকিয়ে রইল। বিল্লু বলল, আমাকে নিয়ে বাজে কথা শেখাবি না। মিমি বলল, শেখাবো না, কিন্তু বিলু পালালো কথাটা যে শিখে ফেলেছে ওটা তো মুছে ফেলা যাবে না। ওদের দিদা বললেন, তা বাপু, পিঙ্কিকে অধিককার বারান্দা থেকে সরিয়ে ফেললেই হয়। ঠিক হলো, পিঙ্কিকে সরানো হবে। মিমি অকৃতজ্ঞ নয়। পরের দিন সকালবেলায় বিল্লু পড়ার সময় ফাঁকি মেরে কি দরকারে চুপি চুপি বার হলো। না, আর তার কোনো ভয় নেই। নির্ভয়ে গেট পেরিয়ে বেরিয়ে এলো। কিন্তু রাস্তা দিয়ে পূবমুখ এগোতেই কানে এলো পিঙ্কির কর্কশ কণ্ঠের মধুর ঝংকার, বিলু পালালো, বিলু পালালো। মিমি পিঙ্কিকে গেটের সামনের বারান্দায় না রেখে পূব দিকের দালানে রেখেছে, যেখান থেকে রাস্তাটা ভালোভাবেই দেখা যায়। বিল্লুর মুখ থেকে একটা কথাই বার হলো, বোন নয়তো রাক্ষসী, পাখি নয়তো মুখ পোড়া। ধন্যবাদ।